বাংলাদেশে আইন বিভাগকে তারা দলীয়করণ করে তাদের নিজের মতো করে চালিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাজনীতিকরণ করে বাংলাদেশকে একটি জিম্মি করে ওই স্বৈরাচার সরকার জোর করে 17 বছর ক্ষমতায় বসেছিল। আমরা সেই ধরনের কোন দৃশ্য আর কখনো পুনরাবৃত্তি করতে চাই না। এই জন্য আপনারা যারা বিএনপির একনিষ্ঠ কর্মী, আপনারা কোনো অন্যায় কাজ করতে পারেন না। কারণ গত 17 বছর আপনাদের উপর যে জুলুম নির্যাতন দিয়েছে, এই জুলুম নির্যাতনের পরে আপনারা সকলেই ভুক্তভোগী। আপনাদের দ্বারা দলের কোনো ক্ষতি হবে, আপনারা কোনো সাধারণ মানুষের উপরে অন্যায় করবেন, এটা আমরা কখনো বিশ্বাস করি না। তারপরেও কিছু সুবিধাবাদী লোক আছে যারা নব্য বিএনপি হয়েছে, যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, আপনাদের কারো কারো হাত ধরে তারা বিএনপিতে প্রবেশ করার অপচেষ্টা করছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান করব, ওই ধরনের কোন আওয়ামী লীগ দোসর কোন ফ্যাসিস্টকে দয়া করে আপনাদের কারোর কাছে স্থান দিবেন না। কারণ ওরা জাতির শত্রু, ওরা কোনো বাংলাদেশি হতে পারে না। ওরা নিজ দেশে বসে নিজের দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা কখনো আপনার আমার ভালো চাবে না, এদেশের মানুষের ভালো চাবে না। এই জন্য ওই আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তাদেরকে কোনো প্রকার স্থান দিবেন না আপনারা। এটা আপনাদের কাছে আহ্বান। এবং আপনারা কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন লুটতরাজকে আপনারা প্রশ্রয় দিবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা বলে, বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে যেভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তিনি বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন, যেভাবে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের মানুষের কাছে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেরিয়েছেন। আমরা সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা সেই সাধারণ মানুষের সাথে কথা বলবো, তাদের পাশে থাকবো, তাদের পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা আমাদের এই 5 তারিখের পরে পরবর্তী সময়ে আমরা যখন স্বপ্ন দেখছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন স্বপ্ন দেখছেন যে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ব, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গত 17 বছর আপনারা যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে আমরা 5 তারিখ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষের শুধু একটি প্রত্যাশা, সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবে। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী, কিছু নতুন দল, তারা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করছে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে নতুন পদ্ধতি নিয়ে আসতেছে যে কিভাবে তারা সংসদে ঢুকতে পারে। কিন্তু যদি ওই নতুন দলের সাধারণ মানুষের কাছে যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে, কোনো জনপ্রিয়তা না থাকে, কোনো মূল্যায়ন না থাকে, তারা হাজারো ষড়যন্ত্র করলেও কোনো কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত প্রতিষ্ঠিত, সুদৃঢ় এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের সাধারণ মানুষের উপরে আস্থা বিশ্বাস রেখে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে আজ অবধি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে চলেছে। সেই বাংলাদেশের জনগণই
সিদ্ধান্ত নিবে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ কাকে নির্বাচিত করবে। এই জনগণকে উপেক্ষা করে নতুন নতুন দল বিভিন্ন ষড়যন্ত্র করছে। আবার একটি ইসলামিক দল বলেই ফেলেছে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, সকালে একটা বলে বিকালে একটা বলে। যাদের কথার কোনো স্থিরতা নাই তারা কিভাবে জনগণের সেবা করবে বলে। যারা সকালে বলে জনগণকে একটা, বিকালে বলে আরেকটা, যাদের সকাল আর বিকালের ভিতরে তাদের কথার ধার চেঞ্জ হয়ে যায়, তারা কি জনগণের জন্য কখনো কল্যাণ করতে পারবে? জনগণের জন্য কখনোই কল্যাণ করতে পারবে না, কারণ তাদের নিজের মুখের কথার কোনো মূল্য নাই। তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা শুধু রাজনীতি করে, তারা দেশের জনগণের জন্য রাজনীতি করে না। আমাদের কিছু কিছু উপদেষ্টারা রয়েছেন যে আপনারা জনগণের ভাষা বুঝেন, জনগণের মতামত দেন, জনগণের সাথে কথা বলে, জনগণের সাথে মতামত নিয়ে আপনারা চিন্তা করেন। কারণ ওই স্বৈরাচার সরকার 17 বছরে তারা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের উপাধি পেয়েছে, কিন্তু গত 11 মাসে আপনাদের যে অর্জন, আপনাদেরকে যেভাবে এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন দিয়েছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, সেই আস্থা বিশ্বাসের জায়গা কিন্তু আপনারা ধরে রাখতে পারছেন না। কিছু কিছু উপদেষ্টারা আপনারা সংস্কারের কথা বলেন, আপনারা বিচারের কথা বলেন, আপনারা গত এই প্রায় 1 বছর হতে চলেছে, আপনারা এখন পর্যন্ত কোন সংস্কারে কোন ধারে কাছেও দৃশ্যমান কিছু করতে পারেন নাই। আপনারা ওই আওয়ামী লীগের দোসরে কোনো কিছু আপনারা এখন পর্যন্ত বিচারের আওতায় এনে তাদের কোনো কিছু করতে পারেন নাই। এখন নতুন করে একটি কি পদ্ধতি আসছে, পিআর পদ্ধতি। যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে এখন পিআর পদ্ধতিতে সংসদে যাইতে চায়। আর কি স্বপ্ন তাদের, কি স্বপ্ন তাদের! যে আমি একটা কৌতুক দেখেছিলাম যে ভোট দিবেন ট্রাম্পে আর গিয়া হবে হচ্ছে এখানে বাংলাদেশের কেউ না কেউ একজন হয়ে যাবে আর কি, বিষয়টা এরকম আর কি, তাই না? ওই যে হ্যাঁ, হিরো আলমের কথা বলছে আপনি ভোট দিবেন ট্রাম্পে আর সংসদে যাবে হলো হিরো আলম। এর অবস্থা, এর পিআর পদ্ধতি, যেটা অবাস্তব, যেটা কখনো বাংলাদেশের জনগণের মতামতের সাথে যায় না। আপনি নিজেও জানবেন না যে পিআর পদ্ধতিতে কে হবে আপনার সংসদ সদস্য। আমরা কি সেই ধরনের কোনো কিছু চাই? আমরা কখনোই চাই না, বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এবং আজকে যারা এই বাংলাদেশে অবাধ সুষ্ঠু কাঙ্ক্ষিত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আমরা কিন্তু সব কিছু দেখছি। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু জনগণের নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আজকে আপনারা যারা ষড়যন্ত্র করছেন আপনাদেরকেও আইনের আওতায় এনে আপনাদের বিচার করা হবে। আপনাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো আপনাদের সামনে দিচ্ছে, তিনি বারংবার আপনাদের কাছে আহ্বান করছেন যে আমরা জনগণের দল, জনগণের পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা সেভাবে আমাদের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক যে দেওয়া বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করব, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, পরিপূর্ণভাবে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, পরিপূর্ণভাবে আমরা বাংলাদেশের জনগণের দাবি এবং অধিকার প্রতিষ্ঠা করব এবং সেই দাবি এবং অধিকার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সেই তারেক রহমান খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে আসবেন। আমরা তাকে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা রয়েছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে বাংলাদেশে আসবেন। আমরা আশ্বস্ত করতে চাই খুব তাড়াতাড়ি তিনি আমাদের মাঝে আসবেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ তাকে বরণ করে নেবে।